আপনারা তামাশা মনে করেন না, আগুন নিয়ে খেলা করবেন না। মুসলমানরা ঘর থেকে বাইরে রয়েছে, সমাধান ছাড়া ঘরে ফিরে যাবে না ইনশাআল্লাহ। বাংলাদেশ সরকারকে বলতে চাই, আপনি রোহিঙ্গাদেরকে যেভাবে জায়গা দিয়েছেন, ধৈর্যের সাথে তাদের জায়গা দিন, থাকার সুব্যবস্থা করুন, খাদ্যের ব্যবস্থা করুন, আল্লাহ সাহায্য করবেন। আমাদের সীমাবদ্ধতা রয়েছে, আমরা তাদের সমস্ত রোহিঙ্গাদেরকে জায়গা দিয়ে তাদের পালতে পারবো না আমাদের সামর্থ্যের বাইরে। তাই প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনি জোরালো কূটনৈতিক তৎপরতা চালু করুন, সর্বশক্তি দিয়ে কূটনৈতিক তৎপরতা চালু করুন, বিশ্ববাসীকে জাতিসংঘকে বাধ্য করুন এই সমস্যার সমাধান করতে। তাহলে কি হবে পরিণতি? তাহলে কি হবে পরিণতি? ধৈর্যের পর ক্লিয়ার করে নিয়ে গেলে তখন আর কোন সমাধানের পথ থাকবে না। প্রধানমন্ত্রী, আপনি আপনার চেষ্টায় যদি সেখানে ব্যর্থ হন, আপনি আমাদের বাধা খুলে দিন। এদেশের মুসলমানরা কি করতে পারে? স্বাধীনতা সংগ্রাম করে এদেশের স্বাধীনতাকে অর্জন করেছে এই বাঙালি জাতি। আমরা মুসলমান, আমরা শহীদ হতে ভয় পাই না, ভয় পাই না। জীবন দেব, জান দেব, মাল দেব, তবুও আমাদের মা বোনদের, আমাদের রোহিঙ্গা ভাইদের অত্যাচার সহ্য করব না। সময় নাই, দ্রুত সমাধানের পথে আসুন। সময় নাই, আপনি বর্ডার না খুললেও বর্ডারের সমস্ত পথ ভেঙে এদেশের মানুষ ওই মিয়ানমারে পৌঁছে ইনশাআল্লাহ আমাদের ভাইদের মা বোনদেরকে আমরা রক্ষা করব। প্রিয় ভাইরা, বিশ্ববাসীকে লক্ষ্য করে শেষ কথাটি বলতে চাই, সেটি হল সূচিকে আপনারা যে কমিটিতে আপনারা তাদের শান্তিতে নোবেল দিয়েছেন, পৃথিবীর দিকে এত বড় সন্ত্রাসী আর বর্তমানে কেউ নাই। শান্তি নোবেলকে প্রত্যাহার করুন। শুধু তাই নয়, আমি আরেকটু তাকে পুরস্কার দিতে চাই, সেটি হল তাকে সন্ত্রাসী, বিশ্ব সন্ত্রাসী পাঠশালা হিসাবে তাকে আরেকটি নোবেল দেওয়া হোক।